আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে। বিকেলে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু দপ্তরের নতুন পদ সৃষ্টি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হবে। আদালতের রায় এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তরেও বিকল্প নিয়োগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এই বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। প্রথা মেনেই ৭ই জুন কলকাতার রেড রোডে পূর্ব নির্ধারিত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সেনাবাহিনীর তরফে এই রাস্তায় ঈদের জমায়েতের অনুমতি না দেওয়ায় সংশয় তৈরি হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে জট কেটে গিয়েছে বলে ওই জমায়েতের আয়োজক খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য জাভেদ আহমেদ খান জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনে সকাল 8:30টায় রেড রোডে নামাজ পড়া হবে বলে তিনি জানান। টানা ১ মাস গরমের ছুটির পর আজ থেকে ফের রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে স্কুলে ফিরতে পেরে খুশি পড়ুয়ারা। এদিকে নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবক ও শিক্ষক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে অধিকাংশ স্কুলই পড়ুয়াদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে সর্দি কাশি সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে পড়ুয়াদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমগ্র পূর্ব এবং মধ্য সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ এবং আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে প্রবল বৃষ্টি আর ভূমিধসে সিকিমের বিভিন্ন জায়গায় এ রাজ্যে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ইতোমধ্যে রাজ্যের তরফে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আটকে থাকা পর্যটকদের পরিবারের সঙ্গেও কথা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সিকিম সরকার রাজ্যকে আশ্বস্ত করেছে। উল্লেখ্য, একটানা বৃষ্টি আর ভূমিধসে সেখানকার লাচুং লাচেন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ১,৫০০-এরও বেশি পর্যটক আটকে রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে উদ্ধার কাজ শুরু হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রামপাড়া সংলগ্ন রাজ্য সড়কে প্রবল বৃষ্টিতে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে গাড়ি চালক এবং এক পুলিশকর্মী আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারলে গাড়ির সামনের কাঁচ ভেঙে এসআই জয়ন্ত কুমার ঝায়ের চোখে মুখে ঢুকে যায়। প্রথমে জয়ন্তবাবু এবং চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতার ঐতিহ্যবাহী ইস্কনের জগন্নাথ দেবের রথযাত্রায় এবার রথে যুদ্ধবিমান সুখোইয়ের চাকা ব্যবহার করা হচ্ছে। যুদ্ধবিমানের টায়ার ব্যবহার করে ২৪ কিলোমিটার পরীক্ষামূলক যাত্রা করা হয়েছে বলে ইস্কন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস জানিয়েছেন। এর আগে প্রায় 5 দশক ধরে ইস্কন কলকাতার জগন্নাথ দেবের রথের চাকায় বোয়িং ৭৪৭ জাম্বোজেট যুদ্ধবিমানের টায়ার ব্যবহার করা হতো। বর্তমানে রথের চাকার টায়ার বদলের কাজ চলছে। এর ফলে রথ টানতে আরও সুবিধা হবে বলে জানিয়েছেন ইসকন কলকাতার সহসভাপতি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জাতীয় সড়কে গাড়ি ভর্তি কন্টেনারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি গাড়ি ভস্মীভূত হয়েছে। জানা গেছে, কৃষ্ণনগর পার্কিং এলাকায় কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গার্ডওয়ালে ধাক্কা দিলে তাতে আগুন লেগে যায়। দমকলের 2টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেহাল রাস্তার প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পিপলা উত্তরপাড়া এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, রাস্তার বেশ কিছু অংশ জুড়ে তৈরি হওয়া বড় গর্তে জল জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। গতকাল একটি যাত্রীবাহী টোটো ওই গর্তে পড়ে উল্টে যায়। গুরুতর আহত হন এক মহিলা। এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আজ সকালে অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামেন মানুষ। অন্যদিকে কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ রোডে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকাল থেকে অবরোধ শুরু হয়। দীর্ঘদিন রাস্তা সারাই না হওয়ায় বর্ষার সময় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা 12টা নাগাদ অবরোধ উঠে যায়। এদিকে পানীয় জলের দাবিতে পুরুলিয়ার মানবাজারে আজ সকাল 6টা থেকে মানবাজার বড়াবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালীতে গতকাল লোকালয়ে একটি পুকুরের 9 ফুট দৈর্ঘ্যের একটি কুমিরের দেখা মেলায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই পুকুর পাড় থেকে কুমিরের 40টি ডিমও উদ্ধার হয়েছে। বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে জাল পেতে কুমিরটিকে ধরে। ডিমগুলি পাথর প্রতিমার ভগবতপুর কুমির প্রকল্প সংরক্ষণ করে রাখা হবে বলে রামগঙ্গার রেঞ্জার শেখ কবির হোসেন জানিয়েছেন। পাকা আমের স্থায়িত্বকাল বৃদ্ধি করতে নদিয়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। তেজস্ক্রিয় গ্রামারস্যি ব্যবহার করে বেশ কয়েকটি প্রজাতির পাকা আমের স্থায়িত্ব বৃদ্ধি করা গেছে বলে গবেষকরা জানিয়েছেন। পাকা হিমসাগর 20 থেকে 25 দিন, লক্ষণভোগ আম প্রায় 40 দিন পর্যন্ত তাজা রাখা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা প্যালাসিওসের সঙ্গে বৈঠক করেছেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করতে পারেন তাঁরা। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্যারাগুয়ের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পেনার এটি প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করবেন। বুধবার প্যারাগুয়ে ফেরার আগে মুম্বাই সফর করবেন তিনি। মুম্বাইয়ে তিনি শিল্প বাণিজ্য জগতের নেত্রী, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ভারত ও প্যারাগুয়ের মধ্যে 1961 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। উভয় দেশ ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, ওষুধ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। উভয় দেশ রাষ্ট্রসংঘের সংস্কার, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বান্ধব জ্বালানি এবং জঙ্গি মোকাবিলা সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহমত পোষণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম বার্ষিক সাধারণ সভায় এক সমাবেশে ভাষণ দেবেন। এই সম্মেলন শেষ হবে আগামীকাল। বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলনে বিমান শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমান শিল্পের অর্থনীতি, বিমান সংযোগ, জ্বালানির নিরাপত্তা, টেকসই বিমান জ্বালানি উৎপাদন, কার্বন মুক্তকরণের অর্থায়ন এবং উদ্ভাবন ইত্যাদি। IATA এর শেষ বার্ষিক সাধারণ সভা 42 বছর আগে 1983 সালে অনুষ্ঠিত হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে 7টি সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফরে রয়েছেন। NCP-SCP সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দল গতকাল ইথিওপিয়া সফর শেষে মিশরে পৌঁছেছে। আরেকটি সংসদীয় দল JDU সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে মালয়েশিয়ার পার্টি কেয়াদিয়াল রকেটের সঙ্গে দেখা করেছে। এর আগে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দলটি লাইবেরিয়ায় ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সাংসদ শ্রীকান্ত শিন্ডে বলেছেন, 4-5 দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালালেও প্রযুক্তিগত দিক থেকে ভারত একটি শক্তি হিসেবে উঠে এসেছে। पहली बार कोई देश आतंकवाद के खिलाफ ऐसे डेलीगेशन के माध्यम से शांति का संदेश पूरे विश्व में फैलाने का काम कर रहा है। वो हमारे नरेंद्र मोदी जी ने किया। भारत इस टेररिज्म के खिलाफ गए 4-5 दशकों से लड़ता आ रहा है। भारत बहुत कैपेबल है सभी आतंकवादी गतिविधियों से लड़ने के लिए और हमेशा लड़ता आया है। और हमेशा पाकिस्तान के माध्यम से जितनी लड़ाइयों की इनिशिएटिव उन्होंने ली, उसमें पाकिस्तान को परास्त करने का काम भी भारत ने किया। আরেকটি সর্বদলীয় প্রতিনিধি দল বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ব্রিটেনের শ্যাডো ফরেন সেক্রেটারি প্রীতি প্যাটেলের সঙ্গে দেখা করে সীমান্ত পারে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করেন। অপারেশন সিন্দুরের পর ভারতের নতুন অবস্থান স্পষ্ট করা হয়। বিজেপি সাংসদ বৈজয়ন্ত জে পান্ডার নেতৃত্বাধীন দলটি গতকাল রাতে আলজেরিয়ার পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কোঅপারেশন অ্যান্ড ন্যাশনাল কমিউনিটি অ্যাব্রডের চেয়ারম্যান মোহাম্মদ খৌয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হন। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি বর্তমানে ব্রাজিলে রয়েছে। আগামীকাল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩,৯৬০ জনেরও বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে কেরালায় সবচেয়ে বেশি সক্রিয় রোগীর হদিশ পাওয়া গিয়েছে। কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৩৫ জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র, যেখানে আক্রান্তের সংখ্যা 506। দিল্লিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 483 জন। সিকিমের চ্যাটেন এলাকায় গতকাল ধসের কারণে 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। পুরোদমে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে সিকিমে লাচুং থেকে 1,678 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। লাচেনে এখনও আটকে থাকা 150 জন পর্যটককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। গত 29শে মে উত্তর সিকিমে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি ও প্রবল বর্ষণের জেরে পর্যটকরা আটকে পড়েছিলেন। প্রবল বৃষ্টির কারণে লাচেং, লাচুং, 0 পয়েন্টের মতো এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধস, সেতু ভেঙে পড়ার কারণে ডিকচু, সানক্লাং, শিবগিয়ার, চুংথাং, লাচেন, জিমা এবং চুংথাং লাচুং রাস্তা বিপর্যস্ত রয়েছে। মিনসিথাং ও জিমায় 2টি গুরুত্বপূর্ণ বেইলি সেতু ভেসে গিয়েছে, যার জেরে লাচেনের উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাচেনে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সমগ্র পূর্ব এবং মধ্যসহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ এবং আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান এবং মুজফ্ফরবাদে একই পরিস্থিতি বজায় থাকবে।
গাজা ভূখণ্ডে গতকাল একটি খাবার বিতরণ কেন্দ্রের কাছে হামলায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শিশু ও মহিলা সহ বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত রাফাহ এলাকায় একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে, যদিও হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলের সেনা। খাবার বিতরণ কেন্দ্রের সামনে কোনো নাগরিকের ওপর তারা গুলি চালায়নি বলে দাবি করেছে তারা। হামলার কথা খারিজ করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল কোনো ঘটনা ছাড়াই 16 ট্রাক ত্রাণ সরবরাহ করা হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত গাজায় কমপক্ষে 54,418 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজায় সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানাবাসীকে সে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শ্রী মোদী লিখেছেন, দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে তেলেঙ্গানার। গত এক দশকে রাজ্যবাসীর উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। প্রসঙ্গত 2014 সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে তেলেঙ্গানা দেশের 29তম রাজ্য হিসেবে গঠিত হয়েছিল। প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউক্রেন গতকাল রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে একটি বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়াজন এবং আমুর অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবরটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়া একে জঙ্গি হামলা বলে উল্লেখ করে জানিয়েছে, এই ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই। তবে ইউক্রেন জানিয়েছে, গত 11 মাস ধরে তারা এই ড্রোন আক্রমণের প্রস্তুতি নেয়। এর ফলে পারমাণবিক বোমা বহনক্ষম Tu-95 এবং Tu-22 যুদ্ধ বিমান সহ প্রায় 40টি বিমান ধ্বংস হয়েছে। বেলায়া বিমান ঘাঁটিতে এর ফলে আগুন লেগেছে। জাল নথি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভ্রমণের চেষ্টার অভিযোগে 4 নেপালি যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের সাহার পুলিশ। বিহার দিয়ে ধৃতরা ভারতে ঢুকেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ভ্রমণের ব্যবস্থাপনা ও জাল নথি তৈরির জন্য এক এজেন্টকে ধৃতরা নেপালি মুদ্রায় মোট 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। গত 30 মে এই নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। একই কায়দায় বেআইনিভাবে বিদেশে যাওয়ার অভিযোগে গত সপ্তাহেই 6 নেপালি যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া ঘৃণা ভাষণে অভিযুক্ত আইন শিক্ষার্থী শর্মিষ্ঠা পানুলির গ্রেফতারি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশের কঠোর সমালোচনা করেছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মানন কুমার মিশ্র এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, একটি ইতিমধ্যেই মুছে ফেলা সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য তৎক্ষণাৎ ক্ষমা চাওয়ার পরও শর্মিষ্ঠার গ্রেপ্তারি ও বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো ন্যায় বিচারের পরিপূর্ণ ব্যর্থতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে তিনি সরাসরি রাজ্য সরকার ও কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। তার দাবি, নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যক্তিদের নিশানা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও বহু গুরুতর অপরাধে অভিযুক্ত অন্যদের রেহাই দেওয়া হচ্ছে। চেন্নাইয়ের একটি মহিলা আদালত যৌন নিপীড়নের মামলায় জ্ঞানশেখরনকে আজীবন কারাদণ্ড দিয়েছে। জ্ঞানশেখরন গত মাসের 28 তারিখে আন্না বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিলেন।